দুইটা শব্দ বলবেন না, একটা ভুলে গেলাম, একটা বলি, সেটা হলো যে ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনার নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন। আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এইখানেও কোনো এই ধরনের শব্দ, মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। সো যে শব্দগুলো শুনতে খারাপ লাগে আমরা না বলি। আরেকটা রিকোয়েস্ট করে আমি শেষ করব, সেটা হলো যে ধরনের ঘটনা আমি আমার প্রেস ব্রিফিংয়ে একদিন বলছি, যে ধরনের ঘটনা মানুষের মধ্যে এখানের জন্য প্রযোজ্য। একজন বললেন যে এই মেয়েটিকে দেখলেই একজনের মেয়ের খুব খারাপ লাগে, সেজন্য মোবাইল রাইট। এই ধরনের ঘটনা যদি একটু আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব আছে, আপনারা দেখান, কিন্তু যদি একটু রিজনেবল দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। আর একটা সাথে হলো যে নিরাপত্তাহীনতা। বছিলাতে একটি ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, শুটিং দিয়ে স্বর্ণকারের ঘটনা হয়েছিল। আমরা ডিটেক্টও করছি, আমি প্রেস ব্রিফিংও করছি। ওখানে 7জন ছিল, 6জনকে অ্যারেস্ট করছি, অস্ত্রটা উদ্ধার হয়েছে, মোটরসাইকেল উদ্ধার হয়েছে। ওই ঘটনা একটি চ্যানেলে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমার এসবি থেকে এটা রেকর্ড করছিল, কতবার দেখানো হয়েছে। তো আমি রিকোয়েস্ট ওই দিন করছি প্রেসকে যে প্লিজ এই ধরনের যে ঘটনা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, সেন্স অফ ইনসিকিউরিটি ডেভেলপ করে, আপনারা পেশাগতভাবে দায়িত্ব থেকে এটা প্লিজ দেখবেন যাতে এমন কোনো অবসিন যদি বারংবার না দেখান তাহলে আমার মনে হয় যে ভালো হয়। আর অপরাধের ক্ষেত্রে শুটিং হয়ে ছিনতাই হয়েছে, এটা যদি বারে বারে দেখান তাহলে মানুষের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি ডেভেলপ করে, তাহলে বোধহয় আর এই শহরে বসবাস করা গেল না। কিন্তু এই যে ঘটনা তো খুবই কম, শুটিং ইনসিডেন্ট খুবই কম, ছিনতাইয়ের ঘটনা বিগত রোজা শুরুর পর থেকে আমার জানার মতে খুবই কম। মানে একটি রিপোর্ট হয়েছে আমাদের কাছে একজন কল সেন্টারের মহিলা কর্মী, উনি যাচ্ছিল, ওনার ব্যাগটা এক হুন্ডা চালক, এক ছিনতাইকারী হুন্ডা, সে টান দিয়ে নিয়ে গেছে, তার মধ্যে তার একটা মোবাইল ছিল, সেটা নিয়ে গেছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনা ইনশাল্লাহ